শহরের এক কোণে পুরনো এক সরু গলি। সেখানে সন্ধ্যা নামলেই জোনাকির মতো টিমটিমে আলো জ্বলে ওঠে চায়ের দোকানে ঝালমুড়ির ঠেকে। এই গলির একপাশে এক ছোট আসরের দোকান, সুর মঞ্জুষা। দোকানের মালিক জীবনবাবু, বছর 60-এর এক বৃদ্ধ। তার দোকান জুড়ে শুধু ভাঙাচোরা পুরনো বাদ্যযন্ত্রের ভিড়। একতারার তার ছিঁড়েছে, সে তারে ধুলোর পুরু আস্তরণ। পুরনো হারমোনিয়ামের রিডগুলো আটকে গেছে। দেখে মনে হয় এ দোকান বুঝি কোনো নিলাম ঘরের পরিত্যক্ত জিনিসের গুদাম। জীবনবাবু নিজে সারাদিন বসে থাকেন একটা ছেঁড়া শতরঞ্জির উপর, মুখে বিড়ি, চোখ আধ বোঝা। কেউ দোকানে ঢুকলে সচরাচর কথাও বলেন না। ভাঙা চশমার ফাঁক দিয়ে শুধু একবার তাকান, তারপর আবার নিজের মনে গুটিয়ে যান। এলাকার মানুষ তাকে পাগলা বুড়ো বলেই ডাকে। কেউ কেউ বলে লোকটার মাথা খারাপ হয়ে গেছে, এত পুরনো ভাঙাচোরা জিনিস নিয়ে বসে থাকে, বিকৃত কিছু হয়ই না। একদিন দুপুরে প্রচণ্ড গরমে হাঁসফাঁস করতে করতে এক তরুণী এসে দাঁড়ালো দোকানের সামনে। তার পোশাক আধুনিক, হাতে দামি ঘড়ি, চোখে চওড়া ফ্রেমের চশমা। দেখে মনে হয় কোনো বড় অফিসের ব্যস্ত কর্মী। সে এক পলক দোকানের দিকে তাকিয়েই মুখ কুঁচকে ফেলল। ভেতরে পা রাখতেই নাকে এলো পুরনো কাঠ আর ধুলোর গন্ধ। এই যে, কেউ আছেন? তরুণী কিছুটা বিরক্তি নিয়ে ডাকল। জীবনবাবু চোখ না তুলেই বিড়বিড় করে বললেন, কি চাই? আমার একটা পুরনো গিটার আছে, সেটা ঠিক করাতে চাই। তার ছিঁড়ে গেছে আর সাউন্ডটাও ভালো না। তরুণী বলল, আপনার দোকানে কি এসব ঠিক করা হয়? জীবনবাবু এবার মাথা তুলে তাকালেন। তার চোখে এক পলক অদ্ভুত এক দৃষ্টি খেলে গেল, যেন অনেকদিন পর পরিচিত কোনো শব্দের প্রতিধ্বনি শুনলেন। গিটারটা দেখি। তরুণী একটি সুরক্ষামূলক ব্যাগে মোড়ানো গিটারটি বের করে দিল। গিটারটি বেশ পুরনো, রং চটে গেছে, যত্ন করে রাখা হলেও সময়ের ছাপ স্পষ্ট। জীবনবাবু গিটারটি হাতে নিলেন, তার আঙুলগুলো আলতো করে তারের উপর বুলিয়ে নিলেন। তারপর চোখ বন্ধ করে একবার কান পাতলেন। এভাবে আর কি হবে? এটা মেরামত করার দরকার। তরুণী অধৈর্য হয়ে বলল। জীবনবাবু কিছু বললেন না। তিনি গিটারটি নিয়ে দোকানের এক কোণে রাখা তার ছোট্ট টুল বক্সের কাছে গেলেন। সেখান থেকে কয়েকটি যন্ত্র বের করলেন। এরপর শুরু হলো তার কাজ। সূক্ষ্মভাবে ধীরে ধীরে তিনি গিটারের তারগুলো বদলাতে লাগলেন। তার আঙুলগুলো এত দ্রুত আর নিখুঁতভাবে কাজ করছিল যেন প্রতিটি তারের সঙ্গে তার বহুদিনের সম্পর্ক। ঘড়ির কাঁটা ঘুরছে, কিন্তু জীবনবাবুর কোনো দিকে খেয়াল নেই। তিনি যেন গিটারের সুরের মধ্যেই ডুবে গেছেন। তরুণী প্রথমে অধৈর্য হয়েছিল, কিন্তু ধীরে ধীরে তার বিরক্তি কেটে যেতে লাগলো। সে দেখছিল এই জীর্ণ চেহারার লোকটি কি মনোযোগ দিয়ে কাজ করছে। তার হাতের প্রতিটি নড়াচড়ায় এক অদ্ভুত ছন্দ। প্রায় 1 ঘন্টা পর জীবনবাবু কাজ শেষ করলেন। গিটারটি তার হাতে তুলে নিলেন। তারপর আলতো করে তারে আঘাত করলেন। একটি স্ফটিকের মতো স্বচ্ছ মন ছুঁয়ে যাওয়া সুর ভেসে এলো বাতাসে। দোকানের ভেতরটা যেন মুহূর্তেই শান্ত হয়ে গেল। তরুণী স্তব্ধ হয়ে শুনছিল সেই সুর। এই গিটার থেকে এমন সুর বের হতে পারে সে কখনো ভাবেনি। সুরটা শেষ হলে জীবনবাবু গিটারটি তরুণীর হাতে তুলে দিলেন। তার মুখে একটা মৃদু হাসি। কত টাকা? তরুণী কিছুটা বিহ্বল হয়ে জিজ্ঞেস করল। জীবনবাবু মাথা নেড়ে বললেন, টাকা লাগবে না। তরুণী অবাক হয়ে গেল। মানে? আপনি এতক্ষণ ধরে কাজ করলেন? জীবনবাবু এবার তার ভাঙা চশমাটা খুলে তরুণীর দিকে তাকালেন। অনেকদিন পর একটা সত্যিকারের সুর তৈরি হলো, এটাই আমার পারিশ্রমিক। তার চোখে এক অদ্ভুত শান্তি। তরুণী নিজের গিটারটি হাতে নিয়ে দাঁড়িয়ে রইল। তার মন যেন কোনো এক অজানা ভালো লাগায় ভরে উঠেছে। সে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর আস্তে করে বলল, আপনি এত সুন্দর কাজ করেন, অথচ আপনার এই অবস্থা কেন? জীবনবাবু জানালার বাইরে তাকালেন, যেখানে অস্তগামী সূর্যের শেষ আলো এসে পড়েছে। সবকিছু টাকা দিয়ে মাপা যায় না মা।
একসময় আমিও খুব নামকরা যন্ত্রশিল্পী ছিলাম, বড় বড় আসরে বাজাতাম। কিন্তু একদিন মঞ্চে বাজাতে গিয়ে আমার হাতে চোট লাগে। চিকিৎসকরা বলেছিলেন আর বাজাতে পারবো না। তখন আমার সব শেষ হয়ে গিয়েছিল। সুরের প্রতি এতটাই ভালোবাসা ছিল যে মঞ্চ ছাড়ার পর আমার যেন বেঁচে থাকার ইচ্ছাই মরে গিয়েছিল। তিনি থেমে একটা দীর্ঘশ্বাস নিলেন। তারপর এই দোকানটা খুললাম। ভাঙা যন্ত্র ঠিক করতে করতে নিজেকেই যেন মেরামত করছিলাম। যখন কোনো ভাঙা বাদ্যযন্ত্র থেকে আবার নতুন করে সুর বেরিয়ে আসে, তখন মনে হয় আমিও যেন আবার নতুন করে বাজতে শিখেছি। আজকের এই গিটারের সুরটা আমাকে আবার মনে করিয়ে দিল, মনের মধ্যে সুর থাকলে, যন্ত্র ভাঙা থাকলেও জীবন থেমে থাকে না। তরুণী মন্ত্রমুগ্ধের মতো শুনছিল। তার চোখে তখন জল এসে গেছে। সে বুঝতে পারল এই জীর্ণ মানুষটির ভেতরে কত বড় একজন শিল্পী লুকিয়ে আছে। সে শুধু একজন মিস্ত্রি নয়, সে সুরের জাদুকর। সেদিন থেকে তরুণী রোজ সুর মঞ্জুষায় আসতো, শুধু গিটার নিয়ে নয়, জীবনবাবুর সঙ্গে কথা বলতে, তাকে নানাভাবে সাহায্য করতে চাইতো। জীবনবাবু অবশ্য সেই আগের মতোই উদাসীন থাকতেন, কিন্তু তার চোখে এক নতুন ঔজ্জ্বল্য দেখা যেত। ধীরে ধীরে পাগলা বুড়োর দোকান সুর মঞ্জুষা আবার পরিচিত পেতে শুরু করলো। ভাঙা যন্ত্রের সুর মেরামত করতে করতে জীবনবাবু সমাজের চোখে পাগলা বুড়ো থেকে হয়ে উঠলেন সুর সাধক। গল্পটি আপনার কেমন লাগলো? যদি গল্পটি ভালো লাগে তবে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর গল্প